রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৩০ জুলাইয়ে আঘাত হেনেছে একটি ভয়াবহ ভূমিকম্প। মাত্রা ছিল ৮.৮। এর পরপরেই সৃষ্টি হয় বিশাল সুনামি। জারি করা হয় সুনামি সতর্কতা যুক্তরাষ্ট্র, জাপান সহ একাধিক দেশে। কিন্তু কেন হয় সুনামি? পৃথিবীর উপরিভাগ তৈরি হয়েছে টেকটনিক প্লেট দিয়ে, যা একে অপরের বিরুদ্ধে ধীরে ধীরে চলে। এগুলো যখন আটকে যায়, জমে যায় বিপুল পরিমাণ চাপ। চাপ বেশি হলে প্লেটগুলো হঠাৎ সরে গিয়ে সৃষ্টি হয় ভূমিকম্প। যদি এই ভূমিকম্প সমুদ্রের নিচে হয়, তাহলে সেই কম্পনের কারণে বিশাল ঢেউ সৃষ্টি হয়। এই ঢেউই হলো সুনামি। সুনামি শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে, অর্থ বন্দর ঢেউ। গভীর সমুদ্রে এই ঢেউ ঘন্টায় ৬০০ মাইল বেগে ছুটতে পারে। আশ্চর্যের ব্যাপার হলো, খোলা সমুদ্রে থাকা জাহাজ এই বিশাল ঢেউ টেরই পায় না, কারণ ঢেউগুলো হয় খুব চওড়া, কিন্তু মাত্র কয়েক ফুট উঁচু। যখন এই ঢেউ উপকূলে আসে, তখন গতি কমে গিয়ে উচ্চতা বাড়ে, কখনো কখনো ১০০ ফুট পর্যন্ত। এমন ঢেউ ১০ থেকে ২০ ফুট উচ্চতাতে বিপজ্জনক হয়ে ওঠে, ধ্বংস করে ঘরবাড়ি, কৃষিজমি, মানুষের জীবন। সুনামি যেন শুধুই প্রাকৃতিক দুর্যোগ নয়, এ এক ভয়ঙ্কর বিপর্যয়, যা মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারে। ফারহানা প্রীতি, রাজধানী টেলিভিশন।